আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম আমাদের হাদিস সিরিজের পঞ্চম পর্ব। আজকের বিষয় রমজান মাসে বেশি বেশি দানবিক হওয়া। حدثنا عبدان قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري وحدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا يونس ومعمر عن الزهري نحوه قال أخبرني عبيد الله بن عبد الله عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة হাদিসের বাংলা অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে উদার। আর তিনি সবচেয়ে বেশি উদার হতেন রমজান মাসে, যখন জিবরিল আল্লাহি তার সাথে সাক্ষাৎ করতেন। প্রতি রমজানের রাতে জিবরিল আল্লাহি তার সাথে দেখা করতেন এবং তার সাথে কুরআন অধ্যয়ন করতেন। নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ ও দানশীলতায় প্রেরিত বাতাসের চেয়েও বেশি উদার ছিলেন। সহজ ব্যাখ্যা: সবচেয়ে উদার মানুষ ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বাভাবিকভাবেই দান সদকা, সাহায্য, ভালো ব্যবহার ও মঙ্গল কামনায় সবার চেয়ে অগ্রগামী ছিলেন। রমজানে উদারতা আরও বেড়ে যেত। রমজান হলো ইবাদতের মাস। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ উদার হতেন। জিবরিল আলাহি প্রতি রাতে আসতেন। জিবরিল আলাহি আসতেন কুরআন নবীজিকে শেখানোর ও পুনরালোচনা করানোর জন্য। ফলে ঈমান ও উদারতার চর্চা আরও বাড়ত। প্রেরিত বাতাসের চেয়ে বেশি উদার। যেমন বাতাস সব দিক ছুটে যায়, কাউকে বাদ দেয় না, তেমনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা ছিল সীমাহীন। ধনী, গরিব, বন্ধুবান্ধব, শত্রু সবাই এর সুফল পেত। এই হাদিস থেকে শিক্ষা: ১. উদারতা ঈমানের অংশ। মুসলমানের জীবনে কৃপণতা, হিংসা, স্বার্থপরতা থাকার কথা নয়। ২. রমজান ইবাদতের মাস, দান, সেবা আর উদারতার চূড়ান্ত সময়। যতটুকু সম্ভব কুরআন পড়া, সাদকা করা, মানুষের উপকার, ভালো ব্যবহার বাড়াতে হবে। ৩. সবার উপকারে নিজেকে উজাড় করে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের মতো দানশীল ছিলেন। আমরাও সামর্থ্য অনুযায়ী সবার উপকার করব। ৪. কুরআনের সান্নিধ্য উদারতাকে বাড়িয়ে দেয়। রমজান এবং কুরআন দুটির সংমিশ্রণে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেত। আমাদেরও তেমন চেষ্টা করতে হবে। ছোট্ট উপদেশ: যদি চান এই হাদিসের আলোকের রমজান বা অন্য সময়ে আপনি নিজের জন্য একটা উদারতা পরিকল্পনা করতে পারেন। যেমন, প্রতিদিন একজনকে কিছু সাহায্য করা, ছোট বড় সাদাকা করা, কুরআন পড়া, ভালো ব্যবহার করা।